উত্তরাঞ্চল সহ সারা দেশেই জেঁকে বসেছে শীত। দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, বোরো, বীজতলা সহ শাকসবজির আবাদ। দিনের অনেকটা বেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জেলা রংপুর। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকেল হতে না হতেই আবারও কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার কারণে আমরা বাড়াইতে পারতেছি না, ভাড়া মারতে পারতেছি না, আমাদের খুব সমস্যা হতেছে। বা যাদের সচ্ছল অবস্থা তারা যদি এই সময় গরিব মানুষকে কম্বল বিতরণ করে বা তাদেরকে শীতবস্ত্র সাহায্য করে তাহলে গরিব মানুষদের বেশ উপকার হতো। গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ। এই রিজনটাতে অর্থাৎ উত্তরবঙ্গের কোথায় কোথাও দেখবেন সন্ধ্যার পর থেকে মোটামুটি শুরু করে ভোর রাত পর্যন্ত, ইভেন সকাল পর্যন্ত কোথায় কোথায় মাঝারি, কোথায় কোথায় ঘন ধরনের কুয়াশা পরিলক্ষিত হচ্ছে এবং এটা জানুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ করবে। শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট। এতদিন তো গরম দিন ছিল, অনেক কষ্ট করেই এমনি ঘর বাড়ি ছাড়াই থাকলাম, তো শীতের দিন আইতাছে, সবারই ঠান্ডা জ্বর ধরছে। নওগাঁয় শীতের তীব্রতা বাড়ার প্রভাব পড়েছে কৃষিতে। ঘন কুয়াশার কারণে আলু, সরিষা, বোরো, বীজতলা সহ বিভিন্ন শাকসবজির আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগাম ছত্রাকনাশক স্প্রে এবং বোরো চারাতে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া এবং সকালে পানি দিয়ে বিকেল বেলায় বের করে দেওয়ার পরামর্শগুলো আমরা দিচ্ছি। শীত বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল সকাল ঘর থেকে বের হওয়া ও কাজ পাওয়ার কষ্ট হয়ে গেছে অনেকের জন্য। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন শীত পরিস্থিতিতে, আর শীতের দুর্ভোগ নিয়ে জানাবেন। ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা, বরাবরই কিন্তু এই জেলায় শীত বেশি হয়ে থাকে। এটি একটি সারা দেশে কিন্তু বেশ পরিচিত। তবে এবারে শীতটি কিন্তু ঠাকুরগাঁও একটি ব্যতিক্রম, কারণ গত নভেম্বরের প্রথম থেকে শীতের অনুভূত হলেও কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠাকুরগাঁও কিন্তু তেমন শীত ছিল না। এ কারণে কিন্তু মানুষ ভাবছিলেন যে এবার শীতের পরিমাণ কম হবে, কিন্তু গত 4 দিন থেকে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কিন্তু অনেক বেড়ে গেছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকছে এই পুরো জেলা। এই কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে বিশেষ করে খেটে খাওয়া মানুষের, যারা দিন আনে দিন খান। আর এই ঠান্ডার আর কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু তারা কাজে বের হচ্ছেন। এই যে রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক, সবাই কিন্তু অনেক কষ্টে দিন পার করছেন। তাছাড়া এই জেলাটি একটি কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কিন্তু কৃষকরা এই সময়টাতে আলু এবং ভুট্টা চাষ নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এই কনকনে শীতের মধ্যেও কিন্তু তাদের অনেক সমস্যা হচ্ছে। সকাল 10টার আগে কিন্তু কোনো শ্রমিক কাজে যেতে পারছেন না। এজন্য কিন্তু তাদের একটি কৃষকদের একটি ক্ষতির মুখেও কিন্তু পড়ছেন। এছাড়া যে শীত বৃদ্ধি পাওয়ার কারণে এখানকার যে বয়স্ক এবং শিশুরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু পরিবারের মানুষেরা অনেক দুশ্চিন্তার মধ্যেই কিন্তু রয়েছেন, কারণ শীতজনিত রোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে কিন্তু শিশু এবং বৃদ্ধ রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকছে। এছাড়াও কিন্তু যে এই যে কৃষির যে একটি বিষয় রয়েছে, যেহেতু একটি কৃষি প্রধান এলাকা, এই কৃষি এবং এই আলু একটি শীত প্রধান ফসল। এই ফসলকে নিয়ে কিন্তু কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছেন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, এটি যদি কৃষকরা এই অবস্থাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু তাদের নিয়মিত ফসল স্প্রে করতে হবে। এই কারণে কিন্তু যদি তারা স্প্রে করতে কিন্তু ব্যর্থ হন তাহলে কিন্তু একটি ফসলের ঝুঁকির মধ্যে কিন্তু পড়বেন। এই কারণে কিন্তু উৎপাদন খরচও এখানে বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর যেহেতু আগে শীত ছিল না, এই কয়েকদিন ধরে শীত শুরু হয়েছে, এই কারণে কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে কিন্তু শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি প্রশাসন। হয়তো কয়েকদিনের মধ্যেই এই ছিন্নমূল মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ শুরু করবেন। সর্বোপরি এই শীত
ঠাকুরগাঁওয়ের কিছু মানুষের জন্য উৎসব এবং কিছু মানুষের জন্য দুর্ভোগ। যারা বিত্তবান, যাদের এই সময়ে যাদের কৃষি কাজে বা অন্যান্য কাজে শ্রম দিতে হয় না, তারা আত্মীয় স্বজন নিয়ে কিন্তু আরামায়েশেই দিন পার করেন। এখানে পিঠাপুলি সহ বিভিন্ন আয়োজন হয়ে থাকেন। সমস্যাটা হচ্ছে এখানকার দিনমজুর সহ শ্রমিকদের, যারা দিন আনে দিন খান। এই অবস্থায় চলছে ঠাকুরগাঁও থেকে শীতের। ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।